নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শাহরগের উপরে মাথাটা দাঁড়ানো, এই শাহরগেরও কাছে আমি বান্দার। বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আমরা মহান আল্লাহকে খুঁজতে কত জায়গায় সফর করি, তাই না? অনেকে খাজা বাবার দরবারেও দৌড়াই কিনা। আবার কেউ তো এই কথাও বলে, বাবা তোমার দরবারে কেউ করে না কালী হাতে, নাউজুবিল্লাহ। এও কি সম্ভব? বাবার দরবারে বাবা সেই ময়ূরে পড়ে রয়েছে কই? বাবা নিজেই যে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে, যদি ভালো বাবা হয়, যদি হক্কানি কোনো বাবা হয়, সম্ভাবনা খুবই কম। সেই তো মুখাপেক্ষি আল্লাহর কাছে। কে খালি হাতে ফিরে না? কারে কি দিতে পারে সে? তার দেবার কোনো সক্ষমতা আছে? নাই তো। আবার এমন কেউ তো মনে করে যে বাবার জাহাজে চড়ে একদম বেহেশতে চলে যাবে, কিয়ামতে সে পার পেয়ে যাবে বাবার নৌকায়, বাবার জাহাজে, বাবার তরিতে। এও কি সম্ভব? কি আজব মানুষ! অথচ আল্লাহকে কোথায় পাওয়া যাবে, আল্লাহ কোথায় থাকে, সেই কথাটা আল্লাহর কাছেই শুনি না। দেখুন আল্লাহ কি বলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে আমাদেরকে? আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষের অন্তঃকরণের ভিতরে কি কুমন্ত্রণা রয়েছে, কি সে চিন্তা ভাবনা করে, সে কল্পনা করতেছে, সব কিছুর খবর আমি মহান রব্বুল আলামিন রাখি। মনের ভিতরে কি কল্পনা করি সেটাও মহান রব্বুল আলামিন জানেন। কিচ্ছু তার দৃষ্টি এড়াবার কোনো সুযোগ নাই। এরপরে যে কথাটি এখন গুরুত্বপূর্ণ সেটা হলো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শাহরগের উপরে মাথাটা দাঁড়ানো, এই শাহরগেরও কাছে আমি বান্দার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আছে আমার কাছে, তার রহমত, তার করুণা, তার দয়া সব সময় আমার কাছে আছে। আমি দৌড়ে যাই কই? কোন খাজা বাবার দরবারে? নাউজুবিল্লাহ। কোনো দরকার নাই। আপনি গভীর রজনীতে উঠেন, সবাই যখন ঘুমিয়ে, তখন আপনার সমস্যার কথা মহান রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলেন, রব্বুল আলামিন আমি এই সমস্যার ভিতরে আছি, এই অসুখের ভিতরে আছি, এই বিপদের ভিতরে আছি। সে তো বলছেন আমি তোমার আমি এই শাহরগের চাইতেও বেশি কাছে। তাহলে বেশি কষ্ট হওয়ার কথা না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যা চাইতে হবে, আমাদের যা প্রয়োজন, আমরা নিজেরা আমার প্রভুর কাছে, আমার রবের কাছে, আমার মাসুকের কাছে আমি চাইব, আল্লাহ আমাকে দিবেন। কোনো মাধ্যম লাগবে না, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ কোনো মাধ্যম রাখেন নাই আল্লাহ এবং বান্দার ভিতরে। আল্লাহকে ডাকবেন, আল্লাহ শুনবেন। আল্লাহ বলছেন না, আমার কাছে যে চায় না আমি কি হই? রাগান্বিত হই। আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, বেশি বেশি চাইতে হবে। তিনি কোনো মানুষের, কোনো বান্দার ফরিয়াদকে কি করেন না? ফিরান না।